আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নাজরিন, আপনারা দেখছেন রুহানি তিব্বি ক্লিনিক। আজ আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আশা করি থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে রোগীর শরীরে জিন কেন বারবার ফিরে আসে। চলুন বেশি না কথা বাড়িয়ে যেনারা আমার এই ভিডিও দেখছেন অন্য মানুষদের মধ্যে বেশি বেশি শেয়ার করে ফেলবেন। যদি ভালো লাগে কমেন্ট করবেন। সম্মানিত নাজরিন, দীর্ঘ বেশ কয়েকদিন একথা শুনতে পাওয়া যায় যে হুজুর, আমার রোগী, আমি কবিরাজ দেখালাম বা মোতাব্বির দেখালাম, ভালো কাজ করাম, অনেক টাকা পয়সা খরচা করলাম, রোগীকে তার শরীর থেকে জিনও চাপানো হলো, অর্থাৎ জিন ছাড়ানো হলো, তা সত্ত্বেও আমার রোগী কেন বারবার অসুস্থ বা আবার সে একইভাবে যেমনভাবে প্রথম ছিল সেরকমভাবে আবার রোগীর অবস্থা ফিরে আসছে? কারণটা কি? বন্ধুগণ, এর কারণ জানতে গেলে পুরো ভিডিওটা আপনি মনোযোগ সহকারে শুনবেন, ইনশাল্লাহ আশা করি বুঝবেন। শুধু এটা মোতাব্বির বা কবিরাজের দায়িত্ব নয় যে সে জিন ছাড়িয়ে দিল আর কাজ শেষ হয়ে গেল, এটা নয়। এটা রোগীরও কিছু করণীয় আছে, সেগুলো আমাদেরকে মানতে হবে বা করতে হবে। একটা রোগী জাদু বা জিন সমস্যা থেকে পুরোপুরি সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার জন্য মোটামুটি মোতাব্বিরের কাছে আপনি লাগাতার 3 মাস পর্যন্ত আপনাকে একাধারে ট্রিটমেন্ট নিতে হবে। ওটা কেমন? আপনি মনে করছেন একাধার বলতে হয়তো কবিরাজের কাছে প্রতিদিন যাওয়া আসা, এরকম না, এরকম নয়। আপনাকে যে মোতাব্বির সাহেব আপনাকে যে করণীয় কাজ করতে বলে সেগুলো আপনি করতে হবে। আপনাকে 3 মাস পর্যন্ত আপনাকে একাধার তেল এবং পানিগুলিকে ব্যবহার করতে হবে। দেখা যায় সচরাচর জিন্নাতি পেশেন্ট সুস্থ হয়ে যাওয়ার পর হয়তো কিছুদিন গেল, যাওয়ার পর সে কী করে, হেতা সেতা ঘোরাঘুরি করে, তেল পানি এগুলো কিছু ব্যবহার করে না, দিয়ে আবার ঠিক তার পুনরায় রোগ ফিরে আসে। এর আসল কারণ হলো, একটা মানুষ যখন দীর্ঘ কয়েক বছর পর্যন্ত জিনগ্রস্ত বা জাদুগ্রস্ত হয়ে থাকে, তার রক্তে রক্তে শিরা উপশিরার মধ্যে সে জাদুর প্রভাবগুলি বিস্তার করে। যেমন আপনার রোগী লম্বা টাইম ধরে অসুস্থ ছিলেন, ঠিক আপনার রোগী সুস্থ হতেও একটু লম্বা টাইম নেবে। আশা করি আমার কথাটি বুঝতে পারছেন। আমাদের অবস্থা কি হয়, যে যারা রুগী নিয়ে যায় বা যে রুগী আমরা মনে করি হয়তো আজকে ট্রিটমেন্ট করলাম কাল সুস্থ হয়ে গেল। না বন্ধু, এটা ভুল ধারণা। আল্লাহ পাক বলেন, তোমরা সবুর করো, ধৈর্য ধরো। সমস্ত জিনিস তাড়াহুড়া এটা নয়, এটা হলো একটা আলাদা প্রসেস বা একটা অলৌকিক শক্তির সাথে আমাদেরকে কি করতে হয়, কাজ করতে হয়, যেটা আমরা প্রকাশ্যভাবে চোখে দেখতে পাই না। এক বড় জিনিস যেটা আমাদের চোখে থেকে অদৃশ্য, এরকম জিনিসের সাথে আমাদের ওঠা বসা বা কাজ কারবার। যেমন মোদাব্বির আপনাকে কাজ করতে বলে আপনি সেই মুয়াফিক যদি চলেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন। এছাড়াও কবিরাজ যে কাজগুলি দেবে সেই কাজগুলি ছাড়াও রুগী কিছু করণীয় করতে হবে। যেমন ধরে নেন, সর্বদাই উজু হালতে থাকতে হবে রুগীকে। নাপাক অবস্থায় থাকলে আপনাকে আবার ঠিক ওই রকমভাবে রুগী আবার জিনগ্রস্ত বা জাদুগ্রস্ত হওয়ার চান্স বা সম্ভাবনা বেশি আছে। সচরাচর যারা মহিলা রোগী হয়ে থাকেন, তারা মনে করেন যে আমাদেরকে কবিরাজ যে তেল পানি দিয়েছেন, যেমনভাবে ব্যবহার করতে বলেছেন, হয়তো তেলটা আমাদের পায়ে ব্যবহার করা যাবে না। না, এরকম কিছু নয়। এই তদবির বা ঝাড়ফুঁক ভিন্ন জিনিস। আপনি তেল পায়ের তলদেশ থেকে এমন কোনো জায়গায় খালি রাখা চলবে না যেটা আপনার তেল না পৌঁছায়। যদি আপনি থাকেন তো আপনি আবার ঠিক ওই রকম পুনরায় আবার রোগে আক্রান্ত হবেন। যেমন মহিলাদের যে মেন্সের একটা প্রবলেম আছে, এই অবস্থায় থাকাকালীন দেখুন কিছু কিছু মানুষ তারা কি করেন, যে পানি এবং তেল ব্যবহার করেননি। আপনাকে এরকমভাবে যদি আপনি ফাঁক টাইম দেন, মাঝে একটা কাট টাইম করে দেন, তো আপনি আবার ঠিক ওই রকম অসুস্থ হওয়ার বিশেষ সম্ভাবনা আছে।
তো আশা করি বন্ধুগণ এই করণীয়গুলি যদি আপনি করতে পারেন তবে আপনি বারবার জিনে ধরা থেকে আপনি বিরত থাকবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে শিফা দিবেন। আমাদের এই করণীয়গুলি না মানার কারণে আমার প্রায় আবার এসে এসে ফের আবার সেই জিনগ্রস্ত হয়ে কবিরাজের কাছে বারবার যায় যে কেন আমার রোগী সুস্থ হচ্ছে না। আপনাকে কিছু কোরআনুল কারীম থেকে কিছু আয়াত দোয়া আপনাকে পড়তে হবে। বিশেষ করে যারা এই সমস্ত রোগী আছেন, যেমন 4 কলমা যেটা আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাগরিবে আপনি 7 বার পড়বেন, 7 বার পড়ে গোটা শরীরে ফু দিবেন। সকালে যখন আপনি উঠবেন গোটা শরীরে ফু দিবেন। যদি করেন স্বয়ং আল্লাহ পাক আল্লাহ তাআলা তেনার ফারেস্তার মাধ্যমে আপনার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আপনার কি করবেন, হেফাজত করবেন। ইনশাল্লাহ আপনি আমলগুলি করুন, আপনি কামিয়াবি হবেন। আশা করি ভালো থাকেন, দোয়া